এই মুহূর্তে শাহবাগে আছেন শফিকুজ্জামান রুবেল এবং চুয়েট শিক্ষার্থীদের কর্মসূচির খবর জানাতে চট্টগ্রামে আছেন শফিকুল আলম। শুরুতেই যাচ্ছি রুবেলের কাছে। রুবেল দিয়েছেন, আপনারা জানেন যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি আদায়ের কিন্তু আজকে তার মোটামুটি বলা যায় যে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছিল পুলিশের সাথে ইন্টারকন্টিনেন্টালের সামনে। কেননা তারা পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু উপদেষ্টার বাসভবন বা উপদেষ্টার কাছে যাবেন, সেই জন্য তাদের দাবি নিয়ে তখন তারা অভিমুখে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়। দিনভর আমরা সেটা দেখেছি যে তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, পরবর্তী সময় পুলিশের টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড ছোড়ার কারণে কিন্তু শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়, জল কামানো ছোড়া হয়। তারপরে মূলত শিক্ষার্থীরা কিন্তু আবারও জড়ো হয়ে এই শাহবাগের যে সড়কটি রয়েছে ইন্টারকন্টিনেন্টাল পাশ ধরে সেখানে অবস্থান নিয়েছেন বিকাল, সারা বিকাল। তারপরে সন্ধ্যার কিছুক্ষণ আগে কিন্তু তারা আবার শাহবাগ মোড়ে এসে ব্লকেট কর্মসূচি পালন করছেন এবং তাদের যে পূর্বের 3 দাবি রয়েছে সেই 3 দাবির সাথে কিন্তু আরও 2টি দাবি যোগ করে মোট 5 দাবির জন্য কিন্তু এখন এই শাহবাগে অবস্থান নিচ্ছেন। আপনারা জানেন যে আপনাদের একটু জানিয়ে রাখি, ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে শিক্ষার্থীদের প্রতিনিধিরা তারা কিন্তু 3 উপদেষ্টার সাথে আলোচনায় বসছেন। কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা সেটা বলছিলেন যে তারা অপেক্ষা করছেন যে তাদের প্রতিনিধিদের সাথে উপদেষ্টাদের সাথে ফলপ্রসূ যদি আলোচনা বা ফলাফল আসে তখন তারা পরবর্তী কর্মসূচি বা এরপরে কি করবেন সেটি জানাবেন। কিন্তু সর্বোপরি এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা শাহবাগে অবস্থান নিয়ে তাদের যে দাবি সেই দাবি স্লোগান দিচ্ছেন। সাথে তাদের যে শিক্ষার্থী সাথীরা আহত হয়েছেন তারা বলছেন যে 50-60 জন শিক্ষার্থী আহত হয়েছেন, বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন পুলিশের যেই হামলা। তারা বলছেন যে সেখানে তাদের এই জন্য দাবি জানিয়েছেন যারা এই পুলিশের যে সদস্যরা হামলা চালিয়েছেন তাদেরকে বিচার করতে হবে। বুয়েটের ভিসি তিনিও কিন্তু এসেছিলেন এবং তিনিও একই কথা বলেছেন যে শিক্ষার্থীদের হামলা যারা চালিয়েছেন তাদের বিচার করতে হবে, সেই দাবি তারা জানিয়েছেন। তো সব মিলে শাহবাগ থেকে এই ছিল এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী রয়েছেন চট্টগ্রাম, তিনি জানাবেন সেখানে এই একই সংশ্লিষ্ট বিষয়ে কি আন্দোলন করছে শিক্ষার্থীরা। শফিকুল আলম জানান বিস্তারিত। এতক্ষণ পর্যন্ত যে চট্টগ্রামে গুরুত্বপূর্ণ যে সড়ক, চট্টগ্রাম বিমানবন্দর যে সড়ক, সেটি এতক্ষণ পর্যন্ত অবরোধ ছিল, ব্লক ছিল। সেখান থেকে শিক্ষার্থীরা এই মুহূর্তে যে বিপ্লব উদ্যান রয়েছে সেই বিপ্লব উদ্যানে এসে শিক্ষার্থীরা জড়ো হয়েছে। আমি দেখানোর চেষ্টা করি। কিন্তু এর আগে কিন্তু বিকেল 5টার দিকে যে ঢাকায় যে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে, তারই প্রতিবাদে আন্দোলনে নামে শিক্ষার্থীরা এখানে চুয়েট থেকে 5-6টি বাস করে শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছে, আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়তে শিক্ষার্থীরা এসেছেন এবং তারা এসে এখানে স্লোগান মুখরিত করে রাখে পুরো এলাকা। এবং প্রায় এখানে 2 থেকে 3-4 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়, যেহেতু গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে এই 2 নম্বর গেট এলাকায় এবং মানুষের ভোগান্তিতে কিছুটা হয়েছে। তবে পরবর্তীতে প্রায় 5টা থেকে প্রায় 6:30 পর্যন্ত 1.5 ঘন্টার মতো সড়ক অবরোধ ছিল। পরবর্তীতে সেরা সড়ক থেকে তারা সরে আসে। এই মুহূর্তে যে বিপ্লব উদ্যান রয়েছে সেই বিপ্লব উদ্যানে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। আপনারা জানেন যে 3টি দাবি দেওয়া হয়েছে, পাশাপাশি আরও বেশ কয়েকটি দাবি তারা সেখানে যোগ করেছে। বিশেষ করে তাদের ছাত্র একজন প্রতিনিধি, সরকারিভাবে যে একটি কমিটি করা হয়েছে সেখানে সরকারি ছাত্র প্রতিনিধি রাখার দাবি জানানো হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা তাদের উপর হামলা করেছে তাদের ক্ষমা চাওয়ার কথা বিষয়টি তারা তুলে ধরেছেন। তো এই মুহূর্তে যে এতক্ষণ পর্যন্ত যে স্লোগান ছিল মুখরিত ছিল পুরো এলাকা এবং রাস্তা অবরোধ ছিল এবং মানুষের ভোগান্তি ছিল, সেটি এখানে চলে গেছে। হয়তো এখান থেকে কিছুক্ষণ পরে তারা একটা ঘোষণা দিবে, আগামীকাল সেই তাদের আন্দোলন অব্যাহত থাকবে কিনা সেরকম একটা ঘোষণা আসবে, তারপরে হয়তো এখান থেকে চলে যাবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য শিক্ষার্থীদের। চট্টগ্রাম ও শাহবাগ থেকে সহকর্মীরা যোগ দিয়েছিলেন।